দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মঙ্গলবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ৮ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান, নরসিংগড় ব্লাইন্ড বয়েজ এবং গার্লস স্কুলে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক শিক্ষিকা নেই। বিশেষ করে গার্লস স্কুলে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অবিলম্বে ব্লাইন্ড বয়েজ এবং গার্লস স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করার জন্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। ব্লাইন্ড স্কুলগুলো মূলত সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করলেও শিক্ষক প্রদানের বিষয়টি প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দপ্তর করে থাকে। সেই কারণেই উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ কিংবা অতিসত্বর ডেপুটেশনের শিক্ষক পাঠানোর দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। পাশাপাশি দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ব্রেল বই সরবরাহ করার দাবি জানানো হয়। প্রতিটি সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের জন্য উপযুক্ত শৌচালয় নির্মাণের দাবি জানানো হয়। প্রতিবন্ধী অধিকার রক্ষায় 2016 সালে যে আইন তৈরি করা হয়েছিল সেই আইন অনুযায়ী দপ্তরে একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। এই দাবিগুলি আমাদের দীর্ঘদিনেরই দাবি, অনেকবার বলছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হচ্ছে না। বিশেষত যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা। যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত করেন, তারপরেও সবসময় শিক্ষা দপ্তর ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক প্রদান করে থাকেন। দীর্ঘদিন ধরেই এই যে বিদ্যালয়গুলি দৃষ্টিহীনদের, সেই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন তাদের শ্রেণীকক্ষে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করা এবং তাদের শিক্ষার যে বিভিন্ন টেকনিক, বিভিন্ন পদ্ধতি, সেই ব্যাপারে তাদের জন্য বছরে 5 দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।